গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, চর্চা করতে হয় বলেও মনে করেন তিনি। বাইরে থেকে কেউ এসে দেশ গড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী কেউ ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না, দেশের মানুষকেই দেশ গড়তে হবে জানিয়ে ফখরুল বলেন, সামনের দিনে ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আলোচনা বাংলাদেশের ক্ষমতায়নের পথ ধরে নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি নিয়ে। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ তিনি তাদের সঙ্গে একমত নন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। রাজনৈতিক তর্ক সেই ব্রিটিশ আমল থেকেই আছে বলে মনে করেন তিনি। তবে দেশের স্বার্থে নেতা ও জনতা সবসময় এক হয়েছে। অত্যন্ত বড় বড় নেতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হয়েছেন, শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান। আমাদের এক একজনের একটা চিন্তা ছিল। সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন কি আমরা সবাই এক হয়েছি, এক হয়েছে লড়াইটা লড়ে। তিনি বলেন, সবসময় দেশ গড়েছে সাধারণ মানুষ। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিএনপি মহাসচিব বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস সফল হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।